হ্যালো ফ্রেন্ডস, আমি আসমা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি এই যে বিউটিফুল হেডব্যান্ডটা পরে আছি, এটার টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব। যারা একদম বিগিনার, নতুন প্রজেক্টের কাজ শিখেছো, তারাও এটা স্টেপ বাই স্টেপ বানিয়ে ফেলতে পারবে। আমরা তিনটে কালারের উল ব্যবহার করছি, পিঙ্ক, গ্রিন আর হোয়াইট। চলো একসাথে বানিয়ে ফেলি এটা। সবার ফার্স্টে 56টা চেন স্টিচ করে নেব। তার জন্য সবার ফার্স্টে একটা স্লিপ নট দিয়ে নেব। স্লিপ নট কিভাবে দেয় আগের সমস্ত ভিডিওতে বলা আছে। আঙুলের মধ্যে উল্টা এমনভাবে পেঁচাবো যেন এক্সের মতো শেপ হয়। তারপরে দুটো জয়েনিংকে বুড়ো আঙুল দিয়ে চেপে ধরবো, উল্টা আঙুল থেকে বের করব। এরপরে যে বড় সুতোটা আছে, সেই বড় সুতোটাকে সার্কেলটা হলো, সেই সার্কেলটার মধ্যে দিয়ে বের করব। এটা হলো স্লিপ নট। স্লিপ নট করার পর আমি 56টা স্টিচ করে নেব। হুকটা এমন ভাবে রাখবো যেন এই বাঁকা দিকটা আমার দিকে থাকে, আমি তাকালেই যেন এই বাঁকা অংশটা দেখতে পাই। এবার এই উল্টার নিচের দিকে হুকটাকে নিয়ে উল্টা টেনে এই সার্কেলটার মধ্যে বের করলাম। এরকম 56টা চেন স্টিচ করতে হবে। 2 3, এখানে টোটাল 56টা চেন স্টিচ করা হয়েছে। এরপর প্রতিটা স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোচেট হবে। সিঙ্গেল ক্রোচেট করার জন্য এর জাস্ট পরের যে স্টিচটা আছে, পরের স্টিচে হুকটা ইনসার্ট করলাম, উলটা টেনে নিয়ে এলাম, হুকের মধ্যে যে দুটো লুপ হলো সেই দুটো লুপের মধ্যে দিয়ে উলটা একবার নিয়ে গেলাম। এটা এক। প্রতিটা স্টিচে এরকম একটা করে সিঙ্গেল ক্রোচেট হবে। এরপর পরের স্টিচে হুক ইনসার্ট করলাম, উলটা বের করে নিয়ে এলাম, যে দুটো লুপ হলো সেই দুটো লুপের মধ্যে উলটা একসাথে নিয়ে গেলাম। পরের স্টিচে আবার হুক ইনসার্ট করলাম, উলটা নিয়ে এলাম, এই দুটো লুপের মধ্যে উলটা একবারে নিয়ে গেলাম। সেম গোটাটা করতে হবে। গোটাটায় যতগুলো স্টিচ আছে প্রতি স্টিচেই একটা করে সিঙ্গেল ক্রোচেট করতে হবে। টোটাল 56 সিঙ্গেল ক্রোচেট এখানে কমপ্লিট হয়েছে। গ্রিন কালারটা অ্যাড করার জন্য যে ফার্স্ট স্টিচ ছিল, সেই ফার্স্ট স্টিচে প্রথমে হুকটা ইনসার্ট করলাম। এরপর গ্রিন কালারের উলটা এটার মধ্যে অ্যাড করব। হুক দিয়ে এই কালারটাকে এটার মধ্যে টেনে নিয়ে আসলাম। গ্রিন কালারটা এটার মধ্যে অ্যাড করার পর তিনটে চেন স্টিচ করব। একটু টাইট করে নিলাম। 1 2 3 স্টিচ করার পর দুটো স্টিচ ছেড়ে 1 2 থার্ড স্টিচে একটা ডাবল ক্রোচেট। ডাবল ক্রোচেট করার জন্য হুকের মধ্যে উলটাকে একবার জড়াবো, তারপরে লুপের মধ্যে হুক ইনসার্ট করব, উলটা বের করে নিয়ে আসবো। হুকের মধ্যে তিনটে লুপ আছে, প্রথমে উলটা প্রথম দুটো লুপের মধ্যে দিয়ে নিয়ে যাব, তারপরে হুকের মধ্যে দুটো লুপ থাকবে, তারপরে উলটাকে পরের দুটো লুপের মধ্যে নিয়ে যাব, তারপরে একটা চেন, তারপরে সেম স্টিচে আবার একটা ডাবল ক্রোচেট, আবার উলটা জড়াবো, সেম ঘরে হুক ইনসার্ট করব, উলটা বের করে আনবো। এই যে তিনটে লুপ আছে, প্রথমে তিনটে লুপ থেকে দুটো করব, তারপরে দুটো থেকে একটা করব। স্টিচ ছেড়ে 1 2 থার্ড যে স্টিচ আছে সেখানে আবার একটা ডাবল ক্রোচেট, একটা চেন, সেম স্টিচে আবার একটা ডাবল ক্রোচেট। এইভাবে গোটাটা কমপ্লিট করে আমি আবার আসছি। গ্রিনটা দিয়ে দুটো ঘর পরে পরে একটা করে ডাবল ক্রোচেট, 1 চেন, সেম ঘরে আরও একটা ডাবল ক্রোচেট। ঠিক আছে, এটা কমপ্লিট হয়ে গেল। এরপর গ্রিন যে উলটা, সেই উলটা কেটে নেব। একটা চেন করে এক্সেস যে উলটা থাকবে 1 চেন,
এরপর এক্সেস যে উলটা থাকবে সেই উলটাকে কেটে নেওয়া হলো। এরপর এটার মধ্যে পিঙ্ক কালারের টিউলিপ ফুল বানাবো। এটার মধ্যে পিঙ্ক কালার অ্যাড করব। পিঙ্ক কালার অ্যাড করার জন্য ফার্স্ট যে গ্রিন দিয়ে যে 3টে স্টিচ করেছিলাম সেই স্টিচে হুকটা ইনসার্ট করব। তারপরে পিঙ্ক কালারের উলটা এটার মধ্যে অ্যাড করব এইভাবে। তারপরে 3টে স্টিচ, 1 2 3। এরপর এই যে ভি মতো শেপগুলো আছে এই ভি শেপগুলোতে 5টা করে ডাবল ক্রোচেট। এই ভি শেপে ফার্স্ট ভি শেপে একবার উলটা হুকের মধ্যে জড়াবো, তারপরে এই ভি শেপের ঘরে হুকটা ইনসার্ট করব, উলটাকে নিয়ে আসব। এই হুকের মধ্যে 3টে লুপ হয়েছে, উলটাকে নিয়ে প্রথম দুটো লুপের মধ্যে উলটা বের করব, পরে হুকের মধ্যে 2টো লুপ হয়েছে আবার উলটা নিয়ে এসে এই দুটো লুপের মধ্যে বের করব। 1 2, আবার উল্টা জড়াবো, 3, আবার উল্টা জড়াবো, 4, আবার উল্টা জড়াবো, 5। 5টা ডাবল ক্রোচেট কমপ্লিট হলো। এরপর উল্টা এইভাবে রেখে ফার্স্ট এই ভি শেপের ঘরে ফার্স্ট যে ডাবল ক্রোচেট হয়েছিল সেই ফার্স্ট ডাবল ক্রোচেটের ঘরে হুক ইনসার্ট করলাম। তারপরে যে লাস্ট ঘরটা সেই লাস্ট ঘরটা সেইটার মধ্য দিয়ে নিয়ে গেলাম। এরপর 3টে স্টিচ, 1 2 3। এরপর নেক্সট যে ভি শেপের ঘর আছে সেখানেও 5টা ডাবল ক্রোচেট। উল্টাকে জড়ালাম, হুক ইনসার্ট করলাম, উল্টা নিয়ে এলাম, 1 2 3 4 5। আবার এখানে হুকটা খুলে রাখলাম, ফার্স্ট যে ডাবল ক্রোচেটের ঘর সেই ডাবল ক্রোচেটের ঘরে হুক ইনসার্ট করলাম, তারপরে সেই যে ফার্স্ট ঘরটা সেটার মধ্যে দিয়ে বের করলাম। আবার 3টে স্টিচ, 1 2 3। আবার নেক্সট যে ভি শেপ আছে সেখানে সেম ভাবে আবার 5টা ডাবল ক্রোচেট। এইভাবে গোটাটা কমপ্লিট করতে হবে। যে ঘর লাস্ট ভি শেপের আগে অবধি টিউলিপ ফ্লাওয়ার তৈরি করা হয়েছে, লাস্ট যে ভি শেপ সেখানে জাস্ট একটা ডাবল ক্রোচেট হবে। উল্টাকে একবার হুকের মধ্যে জড়ালাম, লাস্ট ভি শেপ ঘরে ঢোকালাম, উল্টা বের করে আনলাম, হুকের মধ্যে 3টে লুপ হয়েছে, উল্টা নিয়ে এসে প্রথম দুটো লুপের মধ্যে নিয়ে গেলাম, 2টো লুপ হলো, আবার উল্টাকে লাস্ট দুটো লুপের মধ্যে নিয়ে গেলাম, একটা চেন করে দিলাম। এরপর এই যে এক্সেস উল সেই এক্সেস উলটাকে কেটে দেব। এটার মধ্যে আমরা হোয়াইট কালারের উল আবার অ্যাড করব। লাস্ট যে ঘরটা আছে সেই ঘরে হুকটা ইনসার্ট করব, তারপরে হোয়াইট কালারের উলটা এটার মধ্যে অ্যাড করব। হোয়াইট কালারের উলটা অ্যাড করার পর একটা চেন, তারপরে জাস্ট পাশের স্টিচটায় যেখানে ফুল স্টার্ট হয়েছে, যেখানে টিউলিপ ফুল স্টার্ট হয়েছে এই স্টিচে একটা সিঙ্গেল ক্রোচেট। দুটো টিউলিপ ফুলের মাঝে যে জায়গাগুলো আছে
সেগুলোতে 3টে করে সিঙ্গেল ক্রোচেট হবে। হুক ইনসার্ট করলাম, উলটা নিয়ে এলাম, এই দুটো উলের মধ্যে দিয়ে হুকটা পাস করালাম। একটা হলো, আবার হুক ইনসার্ট করলাম, উলটা নিয়ে এলাম, এই দুটো লুপের মধ্যে দিয়ে উলটা পাস করালাম। থার্ড, 3টে সিঙ্গেল ক্রোচেট কমপ্লিট হলো। পরের যে দুটো ফ্লাওয়ারের মাঝের জায়গা আছে সেখানে আবার 3টে সিঙ্গেল ক্রোচেট। 1 2 3। এর পরের যে দুটো ফ্লাওয়ারের মাঝের জায়গা আছে সেখানে 3টে সিঙ্গেল ক্রোচেট। 1 2 3। এরকম ভাবে গোটাটা কমপ্লিট করতে হবে। যে লাস্ট ফ্লাওয়ার অবধি 3টে সিঙ্গেল ক্রোচেট করা হলো। এরপর এই ফ্লাওয়ারের পরে যে একটা ডাবল ক্রোচেট করা হয়েছিল এখানেও 3টে সিঙ্গেল ক্রোচেট করা হবে। হুক ইনসার্ট করলাম, উলটা বের করে আনলাম, দুটো লুপের মধ্যে দিয়ে উলটা বের করলাম। 1 2 3। এরপর এই যে সাইড আছে সেই সাইডেও 3টে সিঙ্গেল ক্রোচেট। হুক ইনসার্ট করলাম, উল বের করে এনে দুটোর মধ্যে দিয়ে উলটা বের করলাম। 1 2 3। এরপর এই যে গ্রিন কালারের যেটা আছে এখানেও 3টে সিঙ্গেল ক্রোচেট। 1 2 3। আচ্ছা, পরের যে হোয়াইট যে ফাঁকা জায়গাটা আছে এখানে একটা সিঙ্গেল ক্রোচেট। হুক ইনসার্ট করলাম, উল বের করে নিয়ে আসলাম, হুকের মধ্যে দুটো লুপ হয়েছে সেই দুটো একসাথে বের করে দিলাম। এরপর একটা চেন। এরপর এই গোটা যে হেডব্যান্ডটা তৈরি হচ্ছে সেটাকে উল্টো করে নিলাম। উল্টো করার পর এই যতগুলো স্টিচ আছে প্রতিটা স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোচেট। পরের স্টিচে হুক ইনসার্ট করলাম, উল বের করে আনলাম, একটা সিঙ্গেল ক্রোচেট। এইভাবে প্রতিটা স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোচেট। একটা চেন করার পর এটাকে আবার এদিকে ঘুরিয়ে নিলাম। তারপরে পরপর দুটো স্টিচ, এই একটা লুপ আছে, পরের স্টিচে হুকটা ইনসার্ট করলাম, একটা লুপ বের করলাম, তারপরের স্টিচে আবার হুকটা ইনসার্ট করলাম, একটা লুপ বের করলাম। এরপর এই 3টে লুপকে একসাথে হুক দিয়ে বের করলাম। পরেরগুলোই সেম সিঙ্গেল ক্রোচেট। আবার একটা চেন। এর পরের স্টিচে আবার হুকটা ইনসার্ট করলাম, একটা লুপ বের করলাম, লাস্ট স্টিচে আবার হুক ইনসার্ট করলাম, একটা লুপ বের করলাম। এই 3টে লুপ একসাথে পাস করালাম। আবার এটাকে উল্টো করে নিলাম। সেম ভাবে একটা লুপ আছে, একটা লুপ হলো, আবার হুক ইনসার্ট করলাম, আর একটা লুপ হলো। এই 3টে লুপের মধ্যে দিয়ে একবারে উল্টা পাস করালাম। পরের গুলোতে সমস্ত ঘরে আবার সিঙ্গেল ক্রোচেট।
যখনই আর দুটো ঘর বাকি থাকবে তখন হুক ইনসার্ট করে লুপটা বের করে আমরা রেখে দেবো। লাস্ট ঘরে হুক ইনসার্ট করলাম, উল বের করলাম, যখনই 3টে লুপ হলো আবার উলটা নিয়ে এসে 3টে লুপের মধ্যে একসাথে নিয়ে গেলাম, একটা স্টিচ, আবার এটাকে উল্টো দিকে ঘোরালাম, সেমভাবে সেকেন্ড ঘরে হুক ইনসার্ট করলাম, উলটা বের করলাম, একটা লুপ হলো, লাস্ট আবার তার পরের ঘরে হুক ইনসার্ট করলাম, একটা লুপ হলো, টোটাল 3টে লুপের মধ্য দিয়ে উলটা পাস করালাম। পরের স্টিচে হুক ইনসার্ট করলাম, একটা লুপ বের করলাম, তার পরের স্টিচে হুক ইনসার্ট করলাম, একটা লুপ বের করলাম, এই 3টে লুপের মধ্য দিয়ে একবারে উলটা নিয়ে গেলাম। এটা কমপ্লিট হলো, একটা লুপ হলো। এবার নর্মাল স্টিচ করব। টোটাল 50 স্টিচ করতে হবে। 2 3 4 50টা স্টিচ কমপ্লিট করার পর এখানে আর 3টে স্টিচ এক্সট্রা করব। 1 2 3। তারপরে যেখানে 50টা স্টিচ কমপ্লিট হয়েছে সেখানে একটা ডাবল ক্রোচেট, আবার 3টে চেন, 2 3, যে ঘরে ডাবল ক্রোচেট হয়েছে সেম ঘরে একটা স্লিপ স্টিচ, আবার 3টে চেন, 1 2 3, সেম ঘরে একটা ডাবল ক্রোচেট, আবার 3টে চেন, 1 2 3, সেম ঘরে একটা স্লিপ স্টিচ, আবার 3টে চেন, একটা ডাবল ক্রোচেট, আবার 3টে চেন, সেম ঘরে একটা স্লিপ স্টিচ। এই যে প্যাটেল হচ্ছে এটা 3টে প্যাটেল হয়েছে, সেম ভাবে এখানে আরো 2টো প্যাটেল হবে। পরের 5টা প্যাটেল কমপ্লিট হয়েছে। এরপর চেন 1, তারপরে এক্সট্রা যে উল আছে সেই উলটাকে কেটে নেব। একটা সাইডের ব্যান্ড কমপ্লিট হয়েছে, এদিকের ব্যান্ডটা কমপ্লিট করার জন্য আমরা সেম স্টিচ করব। প্রথমে এখানে হোয়াইট কালার উল আছে সেই উলটা এখানে অ্যাড করব। হোয়াইট কালারের উলটা এখানে অ্যাড করলাম, এখানে সাদা উল অ্যাড হয়েছে। এরপরে এই যে গ্রিনের যে ফাঁকা জায়গাটা আছে সেখানে 3টে সিঙ্গেল ক্রোচেট, 1 2 3। এরপরে যে পিঙ্ক যে জায়গাটা আছে ফাঁকা সেখানে 3টে সিঙ্গেল ক্রোচেট, 1 2 3, লাস্ট স্টিচে একটা সিঙ্গেল ক্রোচেট, এরপর একটা চেন, এরপর এটাকে ঘুরিয়ে নিলাম। প্রতিটা যে স্টিচ আছে প্রতিটা স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোচেট।
সেকেন্ড সাইডেও 5টা প্যাটেল কমপ্লিট হয়েছে। এরপর একটা চেন, এক্সেস যে উল আছে সেই উলটা কাট করে দেবো। ফ্লাওয়ারের পিছন দিকে, এই ফ্লাওয়ারের পিছন দিকে যে উলগুলো হয়েছে সেই উলগুলো পিছন দিকে সিকিউর করে দেব। তার জন্য আমি একটা সূচ নিয়ে নিয়েছি। এরপর উলটা এই সূচের মধ্যে পরিয়ে নিলাম। এরকমভাবে সিকিউর করে নেব। এরপর যে এক্সট্রা উল থাকবে সেই উলটা কেটে নেব। একই রকমভাবে এদিকেও তাই করব। পিছনের দিকে এটা সিকিউর করে নেব। যে এক্সেস উলটা আছে সেটাকে কাট করে দেবো। হেডব্যান্ডের ব্যাক সাইডে যে সমস্ত উল আছে সেগুলো একটার সাথে নট করে দেবো সিকিউর থাকার জন্য। তারপরে এক্সেস যে উল থাকবে সেটা কেটে দেবো। হেডব্যান্ডের ফাইনাল।